নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন অধ্যায়টি পাঠ করছিলাম। তো আগের দিন কি পাঠ করছিলাম, আজকে তার ঠিক পর থেকে পাঠ করছি। তবুও যতদূর সম্ভব দ্রুত গতিতেই তিনি তার পশ্চাদ্ধাবন করার চেষ্টা করছিলেন। তার কেশপাশ তখন আলোলায়িত হয়ে পড়েছিল এবং তার খোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্টু শিশু সন্তানটিকে ধরলেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন। তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল। মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে। পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো উচিত হবে না, অথচ তাকে একটু দ্বন্দ্ব না দিলেই নয়। তাই তিনি তার হাতের ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বাধ্যে মনস্থ করলেন। তিনি জানতেন না যে পরমেশ্বর ভগবান বাধা কারো পক্ষেই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ভগবানকে মা যশোদা ভেবেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশুপুত্র। তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন, তার অন্তর বাহির নাই, অর্থাৎ তিনি সর্বব্যাপক, তিনি অত্যন্ত এবং সর্বব্যাপ্ত, তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত, তিনি সমস্ত জগৎস্বরূপ। তবুও মা যশোদা তাকে পুত্র মনে করে তাকে বাঁধবার চেষ্টা করেছিলেন। যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর, তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি দিয়ে উদুখলে বাঁধতে চেষ্টা করছিলেন। কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন, তখন দেখলেন যে সেই দড়িটি 2 ইঞ্চি পরিমাণ ছোট। তিনি আরও দড়ি এনে সেগুলি জুড়ে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু তখনও দেখলেন যে তা সেই পরিমাণেই ছোট। এইভাবে সবকটি দড়িই তিনি জোড়া দিয়ে তাকে বাঁধবার চেষ্টা করলেন, কিন্তু তবুও বাঁধতে গিয়ে তিনি দেখলেন যে তা 2 ইঞ্চি ছোট। এভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও মা যশোদা তাকে বাঁধতে পারলেন না। তখন গোপীরা হাসতে লাগলো এবং যশোদাও হাসতে লাগলেন, বিস্ময়াপন্ন হলেন। এটা কি করে সম্ভব? তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাঁধা মালা স্খলিত হয়ে পড়ে গিয়েছিল। তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন। মা যশোদাও গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলাবিলাস করছিল। কেউই পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারেন না। শুদ্ধ ভক্ত ভগবানের চরণাবিন্দে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করেন। ভগবান তাকে মারেন না, তাকে মারবেন না রাখবেন সেটা তারা তারই উপরে ছেড়ে দেন, কিন্তু ভক্ত সর্বদাই তার শরণাগত থাকেন। তেমনি ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন। মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত। কৃষ্ণ তার ভক্তদের সব সময় মুক্তি প্রদান করেন, কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ করেছিলেন তা ব্রহ্মা, মহেশ্বর, এমনকি সর্বদা ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীরও দুর্লভ। পরমেশ্বর ভগবান, যিনি যশোদানন্দন এবং নন্দন নন্দন নামে খ্যাত, যোগী এবং জ্ঞানীরা তখনও তাকে পূর্ণরূপে কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না, কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ। যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম উৎসব বলে উপলব্ধি করতে পারেন না। মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন। সেই সময় উদুখলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে 2টি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন। সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, মা প্রথমে আমাকে দুধ না খাইয়েই চলে গিয়েছিল, তাই আমি নুনের ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের খাইয়েছি। এখন আবার তিনি আমাকে এই উদুখলে বেঁধে রেখেছেন, তাই এখন আমি আগের থেকে আরও বেশি দুষ্টুমি করব। এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই 2টি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উবড়ে ফেলবেন। এই 2টি অর্জুন গাছের একটি ইতিহাস আছে।
তাদের পূর্বজন্ম তারা ছিল নলকুবর এবং মণিগ্রীব নামক কুবেরের দুই পুত্র। সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিল। পূর্ব জীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন, যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই আশীর্বাদরূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল, কেননা তারা অত্যাধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভ্রষ্ট হয়েছিল। পরবর্তী অধ্যায়ে এই কাহিনী বর্ণিত করব। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন নামক নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো বন্ধুরা, এর পরের দিন আমি নলকুবের এবং মণিগ্রীব উদ্ধার দশম অধ্যায়টি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, যদি আমার ঠাকুর দয়া করেন। আর বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটাই নিবেদন যে আমার ভুল ত্রুটিগুলি আপনারা নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন। এখন আমি পাঠকে এখানেই বিরাম দিচ্ছি। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার।